আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বিহারে বিহারে চলছে বিশেষ প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মেরুল বাড্ডায় আছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু এবং চট্টগ্রামে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি কুমুর কাছে। কুমু, আমি এই মুহূর্তে রয়েছি মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরে এবং এখানে সকাল থেকেই চলছে যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূজা অর্চনার মধ্য দিয়ে তারা আসলে তাদের যে বড় উৎসব সবচেয়ে আজকের দিনের এটি পালন করছে। আমরা দেখছি কেউ তাদের ভোগ প্রসাদ থেকে শুরু করে তারা যে বৌদ্ধ ধর্মের প্রতি তাদের যে বিশ্বাস এবং আস্থা, সেই আস্থার জায়গা থেকেই তারা কিন্তু এসেছে নানা রকম সরঞ্জামাদি নিয়ে। কেউ বা ভক্তি দিচ্ছেন, কেউ বা তাদের ধর্মের যে নানা আচার আনুষ্ঠানিকতা সেটি নানাভাবে পালন করছেন এবং সকলের মুখে কিন্তু একটি বাণী, সেটি হচ্ছে শান্তি এবং মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা যেন বজায় থাকে, কোনোভাবে যেন হানাহানি না হয় মানুষের মধ্যে, সেটুকুই তাদের সকলের প্রত্যাশা। আপনারা দেখছেন যে তাদের যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বীদের আজকে সবচেয়ে বড় উৎসব, তাই তাদের উৎসবে সকলেই মেতেছেন। তাদের নিজস্ব পোশাক নানা আঙ্গিকেই তারা পরে এসেছেন। তা এখানে পাশেই এই বৌদ্ধ মন্দিরের পাশেই কিন্তু একটি নানা ধর্মীয় যে আলোচনা, বুদ্ধ ধর্মকে নিয়ে একটা আলোচনা সভাও অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও মানুষ আসলে আলোচনাও শুনছেন। একই সাথে কেউ বা মোমবাতি প্রজ্বলন সহ তাদের যে নানা আনুষ্ঠানিকতা, যে তাদের যে আনুষ্ঠানিকতা সবগুলোই আসলে পালন করছেন। আমরা একটু যদি আসলে কথা বলি যে এই ধরনের যে তাদের আসলে প্রত্যাশাটা কি, এবং তারা সকলেরই একটাই প্রত্যাশা, যেন এই দেশের মানুষ যেন শান্তিতে থাকে, যাতে কোনো হানাহানি বিগ্রহ না ঘটে, সেটি মূলত তাদের প্রত্যাশা। আমাদের এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি চট্টগ্রামে আছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামও কিন্তু বেশ উৎসবের মধ্য দিয়ে যে বৌদ্ধ পূর্ণিমা সেটা উদযাপন হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি নন্দনকাননের এই যে বৌদ্ধ বিহার আছে, সেই বৌদ্ধ বিহারে কিন্তু ধর্মীয় যেসব আচরণ আছে তারা পালন করছেন। আপনারা জানেন যে বৌদ্ধদের এই উৎসব কিন্তু তাদের কাছে বিশেষভাবে পবিত্র, কারণ এই দিনেই কিন্তু বুদ্ধের যে 3টি অর্জন সেটা অর্জন হয়েছে, সে কারণে এটাকে বলা হয় শ্রীবিজড়িত একটি দিন। বিশেষ করে বৌদ্ধের জন্ম হয়েছে, বোধি লাভ করেছে এবং মহাপরিনির্বাণ লাভ করেছে, সে কারণে এই পবিত্র দিনে আমরা দেখেছি সবাই কিন্তু বৌদ্ধ মন্দির কিংবা বিহার যেখানে আছে সেখানে মোমবাতি প্রজ্বলন করছে, বৌদ্ধকে ফুল দিয়ে তার যে আরাধনা, সে আরাধনা করছে। কিছুক্ষণের মধ্যেই নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে একটি শোভাযাত্রা বের হবে, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে আছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেন, এবং সেই আনুষ্ঠানিকতা বাইরে চলছে। আর বিহারের ভেতরে আপনারা দেখছেন বৌদ্ধ ধর্মের যারা অনুসারীরা আছেন তারা কিন্তু বৌদ্ধের যেই আরাধনা, সেই আরাধনা করছেন এবং যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন বৌদ্ধ ধর্ম মানে আসলে শান্তির ধর্ম। সেই শান্তির ধর্মে তারা আজকে পৃথিবী এবং দেশে যে শান্তি কামনা করছেন, যুদ্ধ হানাহানি বন্ধ হয়ে সবাই যেন সুন্দর এবং শান্তিতে বসবাস করে, সেই কামনা কিন্তু এখানে যারা আসছেন তারা করছেন। এবং এই ধর্মীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারাদিন ব্যাপী। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এবং তার আগে ছিলাম রাজধানীর মেরুল বাড্ডায়।